দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর প্রথম 10 দিনে প্রশাসনিক কার্যক্রমে আমূল পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পদক্ষেপ ও সরকারি ব্যয় কমানো সহ 42টি নির্বাহী আদেশে সই করেছেন রিপাবলিকান এই নেতা। এছাড়া বাইডেন প্রশাসনের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। I, Donald John Trump, do solemnly swear 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্পের অগ্রাধিকার তালিকায় ছিল অভিবাসী ইস্যু। দায়িত্ব গ্রহণের পরই মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা। এছাড়া সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দেন তিনি। এরই মধ্যে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে ট্রাম্প প্রশাসন। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করেছিলেন ট্রাম্প, যদিও পরে তা স্থগিত করে দেয় আদালত। প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটল হিল দাঙ্গায় গ্রেপ্তার প্রায় 1,500 আসামিকে ক্ষমা করেন ট্রাম্প। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানে হামলা চালিয়েছিল ট্রাম্পের সমর্থকরা। নির্বাচনে ফল পাল্টে দেওয়ার অভিযোগে এই হামলা চালানো হয়। সরকারি ব্যয় কমাতে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে সই করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশও দেন তিনি। ছুটিতে পাঠানো হয়েছে বিশ্বব্যাপী জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহে নিয়োজিত USAID-এর 60 কর্মকর্তাকে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আকাশ প্রতিরক্ষায় আয়রন ডোম নির্মাণ, সেনাবাহিনী থেকে তৃতীয় লিঙ্গদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এছাড়া ট্রাম্পের অপরাধ তদন্তে দায়িত্ব থাকা বিচার বিভাগের 12 জনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে তার প্রশাসন। অভিজ্ঞতার কারণে এবার ট্রাম্পের প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহারের দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতি বদলেছে বলে মনে করেন তার সমর্থক ও সমালোচকরা। দ্বিতীয় মেয়াদে তিনি আরও বেশি কঠোর হয়েছেন। নির্বাচনে ভোটারদের বিপুল সমর্থন তাকে আরও বেশি ডানপন্থী হতে উৎসাহিত করেছে বলে মত কিছু মার্কিনীর। আবার অনেকে মনে করেন দ্বিতীয় মেয়াদে বিতর্কিত নীতি প্রণয়নে আরও বেশি মনোযোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।